সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভেও চলে এসেছি। তো যেই বন্ধুরা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, দেখতে এবং শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন কিন্তু রমজান মাসে চলে এসেছি। আজকে রমজান মাসের দ্বিতীয় দিন, বা দুইটি রোজা ইতিমধ্যেই পার হলো। তো এই রমজান মাস যখন আসে, বা এই রমজান, তো এটা আমরা সাধারণত দেখে থাকি যে রোজা রাখার একটা মাস। তো আসলে রোজাটা আমরা কিসের জন্য করি? রোজাটা করি আমাদের আত্মশুদ্ধি, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ করার জন্য। তো এটা করতে গিয়ে আমরা যেটা করি যে দীর্ঘক্ষণ সময় আমরা অনাহারে থাকি আর কি, মানে কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকি। তো এটার কারণে আমাদের দৈনন্দিন যে রুটিন থাকে অন্যান্য সময় বা বছরের অন্যান্য 11টা মাস, তো এখানে বেশ কিছু পরিবর্তন আমাদেরকে আনতে হয় বা আসে। যেমন খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, ঘুম, কাজ, এগুলোতে পরিবর্তন আসে এবং এটার কারণে আমাদের শারীরিক এবং মানসিকভাবে মানে নিজেকে মানিয়ে নেওয়ারও একটা বিষয় থাকে। তো আজকে আপনাদের সাথে কথা হবে যে এই রমজান মাসে আপনি কিভাবে নিজেকে মানিয়ে নেন এই বিষয়টি নিয়ে। তো আপনি চাইলে আপনি আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনার মনের কথাগুলো, যে রমজান মাসে আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কি আসে। লিখতে পারেন যে রোজার সময় নিজেকে ধৈর্যশীল রাখতে কি করেন, কিংবা কোন খারাপ অভ্যাসটা আপনি এই রমজান মাসে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন বা করবেন। আপনার সেই মনের কথাটি আমাকে কমেন্ট করে লিখে পাঠাতে পারেন। আর সেই সাথে আমাদের যেহেতু এই খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন আসে, তো এ সময়ে আসলে আমাদের কোন খাবারগুলো খাওয়া উচিত, কোনগুলো পরিহার করা উচিত, না খাওয়া উচিত, তো সেই বিষয়গুলো নিয়ে টুকটাক কথা হবে। তো আপনি আপনার মনের কথাগুলো আমাকে লিখে রাখতে পারেন আর কি। আমরা সেহরি দিয়েই রোজা শুরু করি। তো এই যে সেহরি করার পর দীর্ঘক্ষণ সময় যেহেতু আমাদেরকে কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকতে হয়, তো এই সেহরির সময় যেই খাবারগুলো খেলে দীর্ঘক্ষণ মানে অনাহারে থাকা যায়, এই ধরনের খাবারগুলো খেতে পারেন। আমরা সাধারণত ভাত এবং রুটি এগুলো খাই, যেগুলোতে কার্বোহাইড্রেট থাকে প্রচুর পরিমাণে। তো এর সাথে আমরা ডিম, ডাল এগুলোও রাখতে পারি প্রোটিনের জন্য। এছাড়া কিছু ফল বা পানি জাতীয় খাবার, বিশেষ করে দুধ, এগুলোও রাখতে পারি আর কি। তো বন্ধুরা, আপনি আপনার সেই মনের কথাগুলো লিখতে পারেন। আপনি কি করেন সেটা নিশ্চয় কমেন্ট করে লিখে জানাবেন আমাকে। ইতিমধ্যেই কমেন্ট করেছেন আমাকে রাশেদ আলী, কানসার থেকে আপনি কমেন্ট করেছেন। রাশেদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং সাথে থাকার জন্য। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, তো সে বিষয় নিয়েও আপনি কিছু লিখবেন রয়েছেন। এনার অনুভূতি আইডি থেকে আচ্ছা লিখেছেন আমাকে রমজানুল মোবারক জয়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আর কি অবস্থা আমার সেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, অবস্থা ভালো। রমজান মাসের আজকে মানে 2টা রোজা পার হলো। তো সব মিলে ভালো যাচ্ছে। আপনার কি অবস্থা সেটা জানাবেন। আর দেরি কেন একটু লাইভে? হ্যাঁ, একটু দেরিতেই আসতে হলো, কারণ তারাবি জন্য অনেকেই একটু দেরি করেন আর কি। আর সাধারণত আমি এই সময়েই লাইভে আসি। তো যাই হোক, অল্প সময় হলেও আপনাদের সাথে রয়েছি, আর যে সময়টুকু আছি নিশ্চয় আপনাদের ভালো লাগবে। আর রমজান মাস কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ লাইভের অপেক্ষায় থাকার জন্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু আরও আপনাদের মনের কথাগুলো লিখতে পারেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি, তো সেই বিষয়টা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে রমজান মাস যখন আসে তখন তো আমাদের দেখা যায় নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তো রমজান মাসে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কি আছে, বা রোজার সময় নিজেকে ধৈর্যশীল রাখতে কি করেন, আবার যে কোন খারাপ অভ্যাসটা যেটা আপনি এই রমজানে এসে ছাড়ার চেষ্টা করছেন। কারণ রমজান মাস যখন আসে তখন আমরা সাধারণভাবেই বা স্বাভাবিকভাবেই
নিজে মানে ভালো কাজগুলো করার চেষ্টা করি, খারাপ কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার আমরা চেষ্টা করি। তো সেই জন্য আপনি মানে এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন আর কি। তো এই যে কারণ রমজান মাস শুধু রোজার মাস নয়, এটা মাধ্যমে আমরা কিন্তু নিজেকে নতুনভাবে গড়ে তোলার একটা সুযোগ পাই। যেমন হয় যে সময় মেনটেন করা বা সময় ব্যবস্থাপনা, খাবার যে অতিরিক্ত খাওয়া যাবে না বা একবারে কম খাবো না, পরিমিত খাদ্যাভ্যাস, এই রমজানের মাধ্যমে আমরা কিন্তু ধৈর্য এবং সংযম এই বিষয়টাও শিখি। এবং বিশেষ করে যারা অনাহারে থাকে বা যারা তিন বেলা খাবার খেতে পারে না, কিনতে পারে না, তো তাদের সেই দুঃখ কষ্টগুলো আমরা এই সময়ে এসে, এই যে রমজান মাসে এসে কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। তো এই সময়ে মানে রমজান মাসের এই রোজাটা হচ্ছে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, অন্য কাউকে নয়। ইসলাম ধর্মে ইসলামের যেই মূল স্তম্ভগুলো রয়েছে, তো সেগুলোর প্রতিটাই কিন্তু অন্য মানে আমরা দেখতে পাই নামাজ পড়লে, কাউকে দান করলে আমরা কোনো না কোনোভাবে দেখতে পাই, কিন্তু রোজা সেই সৃষ্টিকর্তাকেই খুশি করানোর জন্য করা হয়। যে আপনি আপনার মনের ভেতরের যেই খারাপ অভ্যাসগুলো বা প্রবণতাগুলো সেগুলো আপনি দূর করছেন কিনা, বা আপনি গোপনে কি করছেন না করছেন সেটা আপনার এই যে রোজার মাধ্যমে প্রতিফলিত হয়। মানে আপনি যদি ঠিকভাবে সেটা করতে পারেন তাহলেই আপনার সেই রোজাটা হয়, এবং সেই রোজার দরখাস্ত সেটা কিন্তু সরাসরি যায় সৃষ্টিকর্তার কাছে আর কি। এবং সেটা হলো কি হলো না সেটার জন্য অন্য কারো কাছে অপেক্ষা করতে হয় না আর কি। তো যাই হোক, আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন তাদের একটু দেখে নিই কোন বন্ধুরা রয়েছেন। এনার অনুভূতি আইডি থেকে আবারও লিখেছেন, ইফতারে কি কি আইটেম রাখছো? আচ্ছা, ইফতারে কি কি রাখছি, হ্যাঁ, ইফতারে আসলে কি কি রাখা উচিত সেই বিষয় নিয়েও দু একটু বলতে চাই। যে আমরা এই যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর ইফতারে যখন আমরা বসি, সেই ইফতারের সময়ে আমরা দেখা যায় যে অনেক ভারী ভারী খাবার খাওয়ার চেষ্টা করি। তো সেই ভারী খাবারগুলো আমাদের কিন্তু পরিহার করা উচিত। কারণ হচ্ছে যে আমরা ওই যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে স্বাভাবিকভাবে খাওয়ার মানে অনেক বেশি খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, কিন্তু একসাথে যখন আমরা খেয়ে ফেলি তখন সেটা হিতে বিপরীত হয়। ভালো হওয়ার পরিবর্তে মানে সেটা আমাদের ক্ষতি করে বা সেটা সামাল দিতে অনেক সময় হিমশিম খেয়ে যায় আর কি। আপনি যদি আপনার পুরো শরীরকে একটা ইঞ্জিনের সাথে তুলনা করেন, তখন দীর্ঘক্ষণ আপনার একটা ইঞ্জিন যখন পড়ে থাকে, হঠাৎ করে তাকে যখন অনেক বেশি কাজ দিয়ে দেওয়া হয় তখন সেটা জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। সেটা দেখা যায় যে বিভিন্ন সময় সমস্যা দেখা দেয়, একসাথে অনেকগুলো কাজ করতে পারে না। ঠিক একইভাবে আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে একসময় একসাথে যখন অনেকগুলো খেয়ে ফেলি তখন শরীরের জন্যও সেটা অস্বস্তিদায়ক হয় বা হজমের যে সময় সেটা কিন্তু পায় না। এর জন্য ওই বেশি যখন আপনি খেয়ে ফেলবেন তখন দেখবেন যে অনেক ক্লান্তি বোধ লাগছে বা ক্লান্তি লাগছে, এরকমটা হয়। তো আপনি যদি ধীরে ধীরে খাবার খান এবং আপনার খাবারে ভালো খাবার, যদি পুষ্টিকর খাবার রাখেন, তাহলে সেটা দেখবেন যে এই আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে যেই শরীরে যে ক্যালোরি ঘাটতি হচ্ছিল সেটা কিন্তু তখন পূরণ হয়। তো ইফতারে আমরা রাখতে পারি বিশেষ করে খেজুর। তো ইফতারে খেজুর না হলেই হয় না, তো এর পাশাপাশি ভাজা পোড়া খাবার সেগুলো কমিয়ে দিয়ে শরবত বা ডাবের পানি এগুলো রাখতে পারি। এছাড়াও বাজারে যেই ফল পাওয়া যায় তো সেই ফলগুলো খেতে পারি, বিশেষ করে দেশি যে ফল রয়েছে পেয়ারা, বরই, এগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে অনেক
দেশি লেবুও কিন্তু বাজারে পাওয়া যায়, তো সেগুলোও রাখতে পারেন। বিদেশি ফলের প্রতি অনেকের একটা ঝোঁক থাকে, তো বিদেশি ফলের মানে সেটা খাবেন না সেটা বলছি না, কিন্তু সেটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। দেশি ফল বেশি খাবেন, কারণ দেশি ফলগুলো আপনি দেখতে পাচ্ছেন যে টাটকা পাবেন আর কি। আর বিদেশি ফলগুলো অনেক দিনের হয়, তো সেটার কারণে দেখা যায় যে সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী খাওয়ার ফলে আর কি। তো এ সময়ে আপনার আত্মশুদ্ধির জন্য আরও ভালো ভালো কাজ করতে পারেন। বিশেষ করে যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে তো সেটা করতে পারেন, দোয়া করতে পারেন, রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন। অন্যের নামে আমরা কিন্তু দেখা যায় যে গীবত করি বা মিথ্যা পরিহার করি, মানে মিথ্যা কথা বলি, অন্যের কি বলবো সমালোচনা করি। তো এই কাজগুলো থেকে নিজেদেরকে ধীরে ধীরে দূরে রাখতে হবে। আর রোজা অবস্থায় এগুলো করা মোটেও ঠিক নয়। তো রোজার সময় যদি আপনি সেই কাজগুলো করতে পারেন তাহলে পরবর্তী সময়েও আপনার সেটা অভ্যাসে পরিণত হবে আর কি। তো নিশ্চয়ই আপনি সেই কাজগুলো করবেন। আর আমাদের সাথে আরও যে বন্ধুরা যুক্ত হয়ে আছেন তাদের সেই কমেন্টগুলো আমি আর একটু দেখতে চাই। রয়েছেন আমার সাথে রাশেদুল ইসলাম। রাশেদ লিখেছেন আমাকে, আচ্ছা, সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। আচ্ছা, সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। গাইবান্ধায় আর একটা কমিউনিটি রেডিও রয়েছে, যেমন রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও, তো গাইবান্ধায় রেডিও সারাবেলা নামে আর একটা কমিউনিটি রেডিও রয়েছে। তো নিশ্চয়ই আপনি সারাবেলা রেডিও শোনেন। তো যাই হোক, আপনি অনেক দূর থেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন জেনে ভালো লাগলো, এবং সেই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এনার অনুভূতি আবারও আমাকে লিখেছেন। হ্যাঁ, রমজান মাসে আমরা প্রায় সবাই নিজেকে পরিবর্তন করি, আর এই পরিবর্তনটা যদি ইতিবাচক আমরা করতে পারি তাহলে আমাদের সবার জন্যই মঙ্গল। নিজের জন্য যেমন, ঠিক একইভাবে আমার আশেপাশে যারা থাকবেন তাদের জন্য। আর আচ্ছা, ইফতারির দাওয়াত দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। যদি সময় সুযোগ হয় কোনো এক সময়, যদি ভাগ্যে থাকে তাহলে তো হবে আর কি। মারুফ আলী রয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ। আর লিখেছেন যে এই দুনিয়ার সোয়ার, আচ্ছা, এই দুনিয়ায় সব কামানোর অভাব নাই, তার মধ্যে রোজার মাস অন্যতম, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। এই নিয়ে কোরআনে মানে এই আমাদের মানে বিশেষ করে মুসলিম বা এই যে মহানবী সাল্লামের যে উম্মত, তারা সৌভাগ্যবান এই কারণেই যে রমজান মাস এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এবং এই কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এরকম একটা বাণীও সম্ভবত হাদিসে আছে আর কি। তো কোরআন এই যে রমজান মাসে নাজিল হয়েছে বা এসেছে এবং আমরা পেয়েছি, তো শুধু পেলেই তো হবে না, সেগুলোর বাস্তবায়ন আমাদেরকে করতে হবে আর কি। রমজান আমরা বলছি আত্মশুদ্ধির মাস, নিজেকে পবিত্র করার মাস। তো নিশ্চয়ই এই রোজার মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে যত কালো রয়েছে সেগুলোকে দূর করব, এবং আমাদের এই ভালো থাকার আর যে অভ্যাসগুলো এই সময় তৈরি হবে সেটা পরবর্তী সময়েও আমরা কন্টিনিউ করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি, যেহেতু হাতে খুব সময় কম নিয়ে এসেছিলাম, তো স্বাভাবিকভাবে আজকের মতো যেতে হচ্ছে শেষ দিকে। শুভরাত্রি জানিয়েছেন আমাকে নানা অনুভূতি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। যারা এই মুহূর্তে শুনছেন কিন্তু কমেন্ট করেননি, পরবর্তীতে শুনবেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।